প্রিয় সংগ্রামী সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমান একটি সিচুয়েশন আমরা লক্ষ্য করছি, সেটি আপনারা কতটুকু আসলে লক্ষ্য করে পাচ্ছেন সেটি বুঝতে পারছি না, কিন্তু আমি কিছু বিষয় দেখছি আর কি, যেটি বাংলাদেশের সম্ভবত বিশেষ করে রাজনৈতিক একটি মেরুকরণ এবং রাজনৈতিক কিছু দিক নির্দেশনা এবং চলমান যে পরিস্থিতি সেটা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে এবং কোন দিকে যাবে সেই বিষয়ের উপরে আসলে কিছু বিশ্লেষণ করে আমি কিছু বিষয় পেলাম আর কি। বর্তমান সময়ে আর পূর্বের যে সময় ছিল, দীর্ঘ 17 বছরের যে সংগ্রামের একটি সময়, সেই সময়ের মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়তই বলে এসেছি যে একটি তৃতীয় শক্তি এবং অদৃশ্য শক্তি সেখানে কাজ করেছে এবং সেই অদৃশ্য শক্তির বেড়াজালে কিন্তু আমরা তখন বন্দী ছিলাম তাদের হাতে। বিশেষ করে আবার সেই মেরুকরণের একটি দিক আমরা লক্ষ্য করছি, কেননা যে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যাদের আসলে বিশেষ করে নির্বাচনে আসার কথা এবং নির্বাচন নিয়ে তাদের দীর্ঘদিনের যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যাশা, এবং সেটিকে আসলে কেমন যেন একটি কবরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটিকে কেমন যেন একটি কোণঠাসা করে রাখা হচ্ছে। এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আর কি আমরা দেখছি, যেটি আসলে আমার মনে হয় যে আবারও সেই অদৃশ্য শক্তি ঘাড়ে ভর করেছে, কিন্তু আমরা আসলে খুঁজে বের করতে পারছি না সেই অদৃশ্য শক্তি কারা এবং তারা কারা হতে পারে। আর এটি যদি আসলে না হতো, তাহলে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের যে দীর্ঘ একটি সময় চলে গেল এবং বিশেষ করে প্রায় 9 মাস 10 মাস পার হয়ে গিয়েছে, সঠিক বলতে পারছি না, কিন্তু আমার ধারণা এমনই হবে। এত সময় যাবার পরেও আমরা কোনো দিক আসলে সংস্কার দেখতে পাইনি, কোনো দিক সংস্কার হয়েছে সেটিও কিন্তু জাতির সামনে এখনো প্রকাশ হয়নি। এবং রাজনৈতিক যে একটি পরিবর্তন আসবে, সংসদীয় যে একটি পরিবর্তন আসবে এবং নির্বাচনীয় যে একটি পরিবর্তন আসবে, সেখানেও কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি সেগুলোর মধ্যে কিন্তু আমরা তেমন পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পাইনি। আরেকটি বিষয় বর্তমান যেটি দাঁড়িয়েছে আমাদের জন্য, সেটি হচ্ছে বাংলাদেশের আন্দোলনের পরবর্তী সময়, যেমন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি, 5ই জানুয়ারির পরবর্তী সময় আমরা যে একটি বেকারত্বের যে একটি হার, বিশেষ করে বাংলাদেশে সেই বেকারত্বের হারটি কিন্তু এমনভাবে বৃদ্ধি হয়েছে, যেটিকে আসলে বর্তমান সময়ে যারা এই কিছু কিছু অদৃশ্য শক্তি রয়েছেন, কিছু কিছু ব্যক্তি রয়েছেন, তাদের বিষয় আমি একটি চিন্তা ভাবনা করছি যে আসলে এই শক্তিগুলো, এই যে যারা আসলে বেকারত্ব এবং বেকার হয়ে পড়ছে, তাদের ব্যবহার করে আবার রাজনৈতিক একটি ফয়দা না লো, এমন একটি প্রসেস আমরা বর্তমানে দেখছি। সেই জায়গা থেকে আমার যেটি মনে হয় যে আজকে বিশেষ করে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা রাজনৈতিক ভাষায় কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন এবং রাজনীতি নিয়ে যারা সকল সময় চিন্তা ভাবনা করেন, তাদের মধ্য থেকে আজকে এই সকল চিন্তাগুলোকে বের করে নিয়ে আসতে হবে। আর আগামীতে আমার যেটি মনে হয় যে এই সরকার যেহেতু রয়েছে, নির্বাচন দেবে, সংশোধন করবে এবং যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন যাবে না। সেই বিষয়গুলোর মধ্যে আসলে কতটুকু কিন্তু রয়েছে এবং কতটুকু মানে অন্তর আড়ালে তাদের পুরো কথাগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আসলে খুঁজে বের করতে না পারি, তাহলে আমাদের আরেকটি ব্যর্থতার দায় স্বীকার করে নিতে হবে। কেন নিতে হবে? কেননা
এখন বর্তমানে আমরা তাদের যে কর্মকাণ্ডগুলো দেখছি, তাদের যে চিন্তা ভাবনা দেখছি, তাদের ভিতরে যে চেতনা পূর্বের ছিল সেটি কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু আর এখন দেখছি না। আর দেখছি না বলেই আজকে জাতির কাছে বহু বচন হয়ে দাঁড়িয়েছে, জাতির কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। জাতি কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু কোথায় জিজ্ঞাসা করবে সেই জায়গাগুলো কিন্তু আসলে বিশেষ করে বাংলা এবং বাংলার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। আর তাদের খুঁজে বের করে দেওয়ার দায়িত্ব, সেই কথাগুলো বের করে দেওয়ার দায়িত্ব, সেই সিদ্ধান্তগুলো বের করে দেওয়ার দায়িত্ব, সেই সংস্কারের যে বিষয়গুলো থেমে রয়েছে এবং সংস্কার শুধু আমরা আওয়াজ শুনছি, সেটি এখনো পরিপূর্ণ হচ্ছে না। যে সেই দিকগুলো যদি আপনারা খুঁজে বের করতে না পারেন তাহলে আমি নিশ্চিত যে এটি আসলে আরেকটি ব্যর্থতার পরিচয় দিতে হবে। কেননা এই দেশ আমাদের পুরোটাই সেই আরেক বলতে পারি আরেক সেই অদৃশ্য শক্তির হাতে চলে গিয়েছে। এটি আমি দীর্ঘ কয়েকদিন যাবত এবং রাজনৈতিক যে পরিস্থিতি, রাজনৈতিক যে অস্থিরতা এবং সকল নেতা নেত্রীর যে একটি বক্তব্য, সেখান থেকে আমি সেই বিষয়গুলোকে আসলে লক্ষ্য করে খুঁজে পাচ্ছি। এই ব্যতীত আমার মনে হয় না যে আসলে আগামী দিনগুলো আমাদের জন্য শুভকর হবে এবং সুখময় হবে। সকলকে ধন্যবাদ।